রাজ্যে পালা বদলের পর থেকেই তৃণমূলের অন্দরমহলে ক্ষোভ, অসন্তোষ আর গোষ্ঠীদ্বন্দ্বের যে আগুন থেকে থেকে জ্বলছিল তা যেন এখন প্রকাশ্যে বিস্ফোরণের রূপ নিতে শুরু করেছে। একদিকে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ, অন্যদিকে তৃণমূলের অন্দরে ক্রমশ স্পষ্ট হয়ে ওঠা বিভাজনের ছবি, সব মিলিয়ে মমতা ব্যানার্জির সাধের তৃণমূলে এখন অস্বস্তি চরমে। আর সেই আবহেই কোচবিহারের দিনহাটা থেকে এলো বড় সড় ধাক্কা। একই দিনে ইস্তফা দিলেন তৃণমূল কংগ্রেসের দুই পঞ্চায়েত প্রধান। রাজনৈতিক মহলের মতে এই ঘটনা শুধু প্রশাসনিক নয়, বরং শাসক দলের সাংগঠনিক শক্তির উপরও বড় প্রশ্নচিহ্ন তুলে দিল। দিনাটার দুটি পৃথক গ্রাম পঞ্চায়েতের প্রধানের পদত্যাগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পদত্যাগকারী দুই প্রধান হলেন বড় আটিয়াবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান জরিনা বিবি এবং গোসানিমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ফতেহা রব্বানি। দুজনেই বিডিও অফিসে গিয়ে নিজেদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বড় আটিয়াবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান জরিনা বিবির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ক্ষোভ জমছিল এলাকার মানুষের মধ্যে। পঞ্চায়েত অফিসের সামনে একাধিকবার বিক্ষোভও দেখান সাধারণ মানুষ। প্রধানের অপসারণের দাবিতে চলতে থাকে আন্দোলন। সেই গণবিক্ষোভ এবং লাগাতার চাপের জেরেই শেষ পর্যন্ত পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি বলে মনে করছেন রাজনৈতিক মহল। অন্যদিকে গোসানিমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ফতেহা রব্বানি অবশ্য নিজের পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করেছেন। তবে একই দিনে দুই প্রধানের পদত্যাগের ঘটনায় জল্পনা আরও ঘনীভূত হয়েছে। ফতেহা রব্বানি তিনি কি বলছেন শুনবো। আমি ২ নং অঞ্চলের প্রধান। কোন ২ নং? গোসানিমারি ২ নং অঞ্চলের প্রধান। এখন আমি নিজের স্বইচ্ছায় ব্যক্তিগত কারণের জন্য ইস্তফা দিলাম, যাতে পরবর্তীতে কোনো সমস্যার সমাধান না হয়। এই আর এমনিতে কোনো অসুবিধা নেই, কোনো কিছু হয়নি। নিজের স্বইচ্ছা অসুবিধার কারণে আমি দিচ্ছি, ব্যক্তিগত কারণের জন্য ইস্তফাটা দিলাম। কার কাছে পদত্যাগ করতে দিলেন? কার কাছে পদত্যাগ করতে দিলেন? আমি বিডিও সাহেবের কাছে পদত্যাগ করলাম, ইস্তফাটা দিলাম। বিডিও অফিসে ব্লকে গিয়ে আমি বিডিও সাহেবের সঙ্গে কথা বলে কি মনে হচ্ছে, যা গ্রাম পঞ্চায়েত চালানোর থেকে অসুবিধায় পড়ছিলেন? না, এমনি অন্য কোনো অসুবিধা নেই, তবুও আমাকে তো ধরো আমার একটু ব্যক্তিগত অনেক ধরনের কাজকর্মের জন্য বাইরে যেতে হয়, অসুবিধা থাকতে পারে, এই জন্য হতে পারে আর কি। অন্যদিকে আর এক পঞ্চায়েত প্রধান জরিনা বিবি তিনি কি বলছেন শুনবো। ইস্তফা দিলেন তো, যদি বলেন কেন? কোনো চাপ ছিল কাজের মধ্যে? কজন ইস্তফা দিলেন আপনারা? একাই দিলেন, আর বাকি সদস্যরা বা উপপ্রধান? আপনার কোন জিপির? বিরোধীদের দাবি এটি তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল এবং নেতৃত্বের প্রতি অসন্তোষেরই বহিঃপ্রকাশ। যদিও শাসক দলের তরফে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মনসুর হাবিবুল্লাহ। দেখব। বাংলা জুড়ে যখন দিকে দিকে কাটমানি ফেরতের দাবিতে আন্দোলন চলছে, তখনই কিন্তু কোচবিহারের দিনহাটা ১ ব্লকে একই দিনে দুই তৃণমূল কংগ্রেসের প্রধান ইস্তফা দিলেন। গোসানিমারি ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান ফতেহা রব্বানি এবং আটিয়াবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান জরিনা বিবি দিনহাটা ১ বিডিও অফিসে গিয়ে তাদের পদত্যাগপত্র জমা দেন। প্রশাসন সূত্রে খবর, বিডিও তাদের পদত্যাগ গ্রহণ করেছেন। একই দিনই দুই মহিলা প্রধানের তৃণমূল কংগ্রেস পরিচালিত এই ২ গ্রাম পঞ্চায়েতের প্রধানের ইস্তফার ঘটনা কিন্তু শোরগোল ফেলেছে রাজ্য রাজনীতিতে। ৪ মে রাজ্যে পালাবদল হয়। ক্ষমতায় তৃণমূল কংগ্রেসকে সরিয়ে বিজেপি চলে আসে। বাংলায় প্রথম পদ্মাসনে বসে পদ্ম। আর ৯ মে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলার মুখ্যমন্ত্রী এখন নন্দীগ্রামের বিধায়ক, একদা বিধায়ক, বর্তমানে ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে আসা ভবানীপুরের বিধায়ক শুভেন্দু অধিকারী। আর মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করার পরেই কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছিলেন,
জিরো টলারেন্স টু দুর্নীতি, অর্থাৎ দুর্নীতির প্রতি তার কোনো রেয়াত করা হবে না। যারা দুর্নীতি করেছেন তাদের রেয়াত করবে না কেউ, না দল না প্রশাসন। বিজেপি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই কড়া বার্তা পাওয়ার পরেই কিন্তু বাংলার মানুষ তাদের মনে সাহস পেয়েছে। বিগত সরকারের আমলে বাংলা আবাস যোজনার প্রাপ্য টাকা থেকে কাটমানি নেওয়া হয়েছিল। 1,60,000 টাকা করে 1,20,000 টাকা মোট পায় বাংলা আবাস যোজনায় একজন উপভোক্তা। প্রথম দফায় 60,000 টাকা ঢোকে, সেই 60,000 টাকা থেকেই নাকি কোথাও 10 কোথাও 20,000 টাকা করে নিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতারা। এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জিরো টলারেন্স নীতি ঘোষণা করার পর দুর্নীতির প্রতি তাদের এই যে জিরো টলারেন্স, দুর্নীতি তিনি মানবেন না, এই ঘোষণার পরেই কিন্তু সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত সদস্যদের বুথ সভাপতির বাড়িতে গিয়ে কিন্তু আন্দোলন করছে, ঘেরাও করছে, বিক্ষোভ করছে, এমনকি ডিম ছুটছে তৃণমূল কংগ্রেসের নেত্রীদের বাড়িতে, প্রধানদের বাড়িতে। আমরা দেখেছি মেখলিগঞ্জের জামালদাহের গোপালপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের মহিলা প্রধানের বাড়িতে কিন্তু ঢিল ছুঁড়েছিল মহিলারা। তারা দাবি করেছিলেন পদত্যাগ করতে হবে। সাধারণ মানুষ যখন মাথা ভাঙায় জোর পাটকি এলাকায় বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাচ্ছিলেন তৃণমূল নেতা শহীদুলের, তার স্ত্রী জনপ্রতিনিধি ছিলেন এক সময়, সেও কাটপানি তুলেছিল বলে ওই সিভিক ভলান্টিয়ার অভিযোগ করে স্থানীয়রা। তখন কিন্তু স্থানীয় মানুষদের বিক্ষোভের জেরে খাটের তলায় লুকিয়ে পড়ে। সে দৃশ্য ভাইরাল হয়েছে গোটা দেশে। এবার প্রতি স্তরে যখন দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের বাড়ি পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষ, ঠিক তখনই ইস্তফা দিলেন দুই প্রধান। একজন ফাতেমা রব্বানী, তিনি গোসানিবাড়ির 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান। 2023 সালে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে তিনি জয়ী হয়ে দায়িত্বভার গ্রহণ করেছেন। 2023 সাল থেকে প্রধানের দায়িত্ব সামলাচ্ছেন। তিনি বলেছেন স্পষ্ট ব্যক্তিগত কারণে তিনি ইস্তফা দিয়েছেন, তার অনেক নানাবিধ কাজ থাকে, তিনি সেইগুলো কাজ করতে চান, সেই কারণেই ইস্তফা দিয়েছেন তিনি। ফাতেমা রব্বানী স্পষ্ট জানিয়েছেন সাংবাদিকদের যে কাজ করতে কোনো অসুবিধা হচ্ছিল না, একদম তার ইস্তফার কারণ ব্যক্তিগত। একই মত জরিনা বিবিরও, যে হ্যাঁ ব্যক্তিগত কারণে তিনি ইস্তফা দিয়েছেন। যখন ব্যক্তিগত কারণে ইস্তফা দেওয়া হয়, বাংলা জুড়ে যখন কাটমানির আন্দোলন তীব্র, তখন এই ব্যক্তিগতভাবে দেওয়ার মধ্যে কোনো অন্য আজ চাপের মুখে ছিলেন, নাকি দলটা যখন উঠেই যাচ্ছে তৃণমূল কংগ্রেস তখন আর নিজেরা বিপদ আগাম আজ করে সরে গেলেন? বাংলায় কিন্তু তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার 1 মাসের মধ্যেই তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে আন্দোলনের ছাপ দেখা গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা মানতে নারাজ সিংহভাগ বিধায়ক সাংসদ। উত্তরবঙ্গের সঙ্গীতা রায় একমাত্র বিধায়ক, তার স্বামী জগদীশ বসুনিয়াও লোকসভায় একটি প্রদীপ, যেটা উত্তরবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে ফুটেছে। এবার সেই ভোটের যখন রেজাল্ট হয়েছে তখন থেকে সঙ্গীতা রায় ও জগদীশ বসুনিয়া দিল্লিতে রয়েছে। তাদের ব্যক্তিগত স্তরে তিনি জানিয়েছিলেন যে শারীরিক চিকিৎসার কারণে তাদের বাইরে যেতে হয়, তারপর থেকে তারা দিল্লিতে রয়েছে। সেই সঙ্গীতা রায়ও কৃতব্রত দলের নাম লিখিয়েছেন কিনা জোর জল্পনা চলছে। সাংসদদের মধ্যে যে ভাঙন দেখা দিয়েছে, সেই ভাঙন দলেও নাকি রয়েছে জগদীশ। দলের যখন শীর্ষ স্তরে এইভাবে ভাঙনের গুজব আর বিদ্রোহ দেখা যাচ্ছে শীর্ষ স্তরে, তখন নিচু স্তরে একই দিনে 2 প্রধান ইস্তফা দিলেন। কিন্তু বার্তা স্পষ্ট, পচা ডিমের ঢিল যে তার বাড়িতে না পড়ে তার আগাম তারা সরে যাচ্ছেন। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।